আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনো, ওই ব্যক্তি পাক্কা ঈমানদার, ঈমানের স্বাদ পাইল, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারল যেই ব্যক্তি তার রব আল্লাহকে রব বলে মেনে নিতে পারল, সন্তুষ্ট হলো, যেই ব্যক্তি তার ধর্ম ইসলামকে মেনে নিতে পারল, যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আমি নবীকে মেনে নিতে পারল, এই তিনটা বিষয়ের উপরে সন্তুষ্ট হতে পারল, নবীজি বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইল। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে রব, ইসলামকে ধর্ম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে যেই ব্যক্তি মানতে পারল, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ পাইল। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইদারে আমার, আমরা দুনিয়ার খাবার দাবার ভোগ বিলাসের স্বাদ পাইলাম, আমরা বাড়ি গাড়ির স্বাদ পাইলাম, আমরা অর্থকরীর স্বাদ পাইলাম, আমরা বন্ধু বান্ধবের স্বাদ নিলাম, আমরা বান্ধবীর স্বাদ নিলাম, ছেলে সন্তানের মজা পাইলাম, বিবির মজা পাইলাম, আব্বা আম্মার থেকে ভালোবাসা পাইলাম, আমরা দুনিয়ার বিভিন্ন জায়গার থেকে স্বাদ আস্বাদন করলাম। আঙ্গুরের এক স্বাদ, আপেলের এক স্বাদ, বেদানার এক স্বাদ। ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি وعلى آله وسلم تسليما। আলহামদুলিল্লাহ, সাউতুল হেরা মাদ্রাসা ও মাহবুবা জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে বরকতের জায়গা উলামায়ে কেরামের সোহবতে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগান মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি নাকি বেজার? কম নাকি বেশি? আল্লাহ পাকের নিয়ামত পেয়ে জান্নাতের বাগানে আসতে পেরে আমরা সকলেই একসাথে একযোগে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া করে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে উসিলা করে এই এলাকায় যত মুর্দেগান কবরে শায়িত আছে, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে, সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে উসিলা করে হেদায়েতের হাওয়াকে আম করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের উলামায়ে কেরামের সোহবত আলোচনা শুনে আমাদেরকে আখিরাতের পাথেও অর্জন করার তৌফিক নসিব করেন, সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সাউতুল হেরা মাদ্রাসা ও মাহবুবা জান্নাত মহিলা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করেন, সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিচয়, আমাদের সর্বপ্রথম পরিচয়, আমরা হলাম মুসলমান। ঠিক কিনা? আমরা ইমানদার। হাদিস শরীফের ভাষায় নবীজি বলছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা মানুষ দুনিয়ায় নবজাতক আগমন করে ঈমানের সাথে, ফিতরতের সাথে। ঈমান এবং ইসলাম নিয়েই দুনিয়ায় আগমন করেন। এতে তার পিতা মাতা তাদেরকে অগ্নিপূজক বানায়, মুশরিক বানায়, অর্থাৎ পিতামাতা যেই ধর্মের থাকে তাকে ওই ধর্মের
শিক্ষা দীক্ষা দিয়ে থাকে, কিন্তু নবীজির ভাষায় প্রত্যেকটা মানুষ দুনিয়ায় আগমন করে ঈমান অবস্থায় মুসলমান হয়ে। সেই হিসেবে বিশেষ করে আজকে আমরা যারা মাহফিলের প্যান্ডেলে আছি, আমরা ঈমানদার, আমরা মুসলমান, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা? আমাদের পরিচয়, এরপরে আমাদের কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি ময়মনসিংহ, কারো বাড়ি দিনাজপুর, বিভিন্ন জায়গায়। এরপরে আমাদের পরিচয় আছে, আমাদের নামের পরিচয় আছে, আমাদের বাবার পরিচয় আছে, আমাদের বংশ পরিচয় আছে, এরপরে আমাদের দলীয় পরিচয় আছে, আছে না? এক একজন এক এক দল করেন, দলকে ভালোবাসেন, দলকে পছন্দ করেন, করতেই পারে। আমাদের বিভিন্ন পরিচয় আছে। এই যে আমাদের পোস্টারের মধ্যেও নাম লেখা, প্রত্যেক নামের নিচে পদবি আছে, পরিচয় আছে, ঠিক কিনা? প্রত্যেকের নামের নিচে পরিচয় আছে, কিন্তু আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা? আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা ঈমানদার, ঠিক কিনা? অতএব যেই পরিচয় নিয়ে আমরা দুনিয়ায় আসছি, ওই পরিচয় নিয়েই দুনিয়া থেকে বিদায় হতে চাই। কে কে হাতগুলো দেখতে চাই? মাশাআল্লাহ, সবাইকে কবুল করেন। হাতগুলো নামাই। তাহলে আমাদের প্রথম পরিচয় হলো আমরা ঈমানদার মুসলমান, এবং আমরা ঈমান নিয়ে, ইসলাম নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে চাই, ঠিক কিনা? হই বা না হই, কিন্তু যখন কবরে যাই প্রত্যেকের জন্যই কিন্তু দোয়া একটাই, ঠিক কিনা? কি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদিও জীবদ্দশায় আল্লাহর হুকুমের পরোয়া করে না, যদিও জীবদ্দশায় নবীর সুন্নতের পরোয়া করে না, বরঞ্চ দেখা যায় নবীর সুন্নতের বিরোধিতাও করে, ঠিক কিনা বলেন? নবীর সুন্নত দেখে টিটকারি করে, তামাশা করে, মজা করে, ঠিক কিনা? টুপি দেখে মজা করে, পাগড়ি দেখে মজা করে, জুব্বা দেখে মজা করে, কিন্তু ওই খবিশকেও যখন কবরে রাখা হয়, তখন তার আত্মীয় বা যে কবরে রাখে, সে মাথাটাকে কাত করে পশ্চিম দিকে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহর মিল্লাত, নবীজির ধর্মের উপরেই তাকে রাখলাম। এই ধর্মের উপরে এই কথা বলে কবরে রাখলেই কি মুক্তি পাওয়া যাবে? এ কথা বললে মুক্তি পাওয়া যাবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা জীবন ইসলামের আঙ্গিকে ব্যবহার করতে হবে, ঠিক কিনা? আমরা, আমাদের প্রথম পরিচয় মুসলমান। আমাদের ধর্মের নাম, আসতে বললেন কেন? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ধর্ম প্রকাশ করতে, ইসলাম ধর্মকে পরিচয় দিতে আমাদের কোনো লজ্জা আছে? তাহলে আমাদের ধর্মের নাম কি? ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনো, ওই ব্যক্তি পাক্কা ঈমানদার, ঈমানের স্বাদ পাইল, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারল যেই ব্যক্তি তার রব আল্লাহকে রব বলে মেনে নিতে পারল, সন্তুষ্ট হলো, যেই ব্যক্তি তার ধর্ম ইসলামকে মেনে নিতে পারল, যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আমি নবীকে মেনে নিতে পারল, এই তিনটা বিষয়ের উপরে সন্তুষ্ট হতে পারল, নবীজি বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইল। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে রব, ইসলামকে ধর্ম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে যেই ব্যক্তি মানতে পারল, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ পাইল, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইদারে আমার, আমরা দুনিয়ার খাবার দাবার ভোগ বিলাসের স্বাদ পাইলাম, আমরা বাড়ি গাড়ির স্বাদ পাইলাম, আমরা অর্থকরীর স্বাদ পাইলাম, আমরা বন্ধু বান্ধবের স্বাদ নিলাম, আমরা বান্ধবীর স্বাদ নিলাম, ছেলে সন্তানের মজা পাইলাম, বিবির মজা পাইলাম, আব্বা আম্মার থেকে ভালোবাসা পাইলাম, আমরা দুনিয়ার বিভিন্ন জায়গার থেকে স্বাদ আস্বাদন করলাম। আঙ্গুরের এক স্বাদ, আপেলের এক স্বাদ, বেদানার এক স্বাদ, ঠিক কিনা?
কাঁঠালের এক স্বাদ, আমের এক স্বাদ। নবীজি বলেন দুনিয়ার সব স্বাদ পাইলা, কিন্তু তুমি যদি আসল ঈমানের স্বাদ না পাও, তুমি আল্লাহকে রব না মানো, ইসলামকে ধর্ম না মানো, মুহাম্মদকে নবী না মানো, তুমি কিছুই পাইলা না। ঠিক কি না? তুমি কিছুই পাইলা না। অতএব আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমাদের ধর্ম। এখন এই ইসলাম ধর্ম, এই ধর্ম আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয়, মনোনীত, নির্বাচিত। ঠিক কিনা বলেন? অন্যান্য ধর্ম আছে না, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, চাকমা, অনেক ধর্ম পৃথিবীতে আছে। সব ধর্মের উপরে, সব ধর্মের থেকে শ্রেষ্ঠ একমাত্র ধর্ম, অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঠিক কিনা? তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম, নাকি আরো ধর্ম আছে? আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম কোনটা? এ কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না। ঠিক কিনা? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ঠিক কিনা? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, একটা মানুষের যাবতীয় যত জীবনের যত আকাঙ্ক্ষা, আশা আছে, কর্মপদ্ধতি আছে, সব কিছু ইসলামের মধ্যে আছে। ইসলাম হলো কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ঠিক কিনা? আপনি দেখবেন খ্রিস্টান ধর্মে অর্থ কেমনে কামাইবে, সেই অর্থ কেমনে ব্যয় করবে, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা খ্রিস্টান ধর্মে নাই। হিন্দু ধর্মেও যাবতীয় জিনিস নাই, টুকটাক কিছু আছে, কিছু নাই। মন মতো হাতে বানানো কিছু ধর্ম, সেইগুলো আবার সবাই জানেও না। আমি এক হিন্দু, সচিন নামে একজন হিন্দু, ছাত্র জমানায় চুল কাটতাম চৌধুরীপাড়া মাদ্রাসায় থাকা অবস্থায়। তাকে জিজ্ঞেস করতাম যে আমাদের ধর্মে তো দোয়া, কালাম, সূরা অনেক কিছু আছে, তো আপনার ধর্মের দোয়া, কালাম, সূরা কিছু শুনান। তো ও চুল কাটতর বলতো, হুজুর কিছুই জানি না, জানি যে আমি একজন হিন্দু ধর্মে, আমার আব্বা হিন্দু, আমার মা হিন্দু, তাই আমি হিন্দু, আর কিছুই জানি না। তাহলে কে জানে? কয় আমাদের ধর্মগুরু যারা আছে তারা জানে, এটা আমরা জানি না, এটা গোপন। কিন্তু বলেন তো, ইসলামের মধ্যে গোপন কিছু আছে? যারা বলে যে গোপন, ওরা কি ভণ্ড না ভালো? বলেন কি? এরা অনেকে বলে কোরআন 90 পারা। কোরআন কয় পারা? 90 পারা। 30 পারা জাহেরি, 60 পারা বাতেনি। এগুলো কি? ভণ্ড, আস্থা, শয়তান। ঠিক কিনা? নবীর উপরে কোরআন নাজিল হয়েছে কয় পারা? 30 পারা নাজিল হয়েছে। অতএব হিন্দুদের ধর্ম পরিপূর্ণ না, তাও হাতে বানানো, ধরলাম হাতে বানানো, পরিপূর্ণ না। খ্রিস্টানদের ধর্ম পরিপূর্ণ না, ইহুদিদের ধর্ম পরিপূর্ণ না, ইসলাম ধর্ম পরিপূর্ণ। ঘোষণা করেছেন কে?